কাশিরাম দাসের 200 বছর আগে মহাভারতের বাংলা অনুবাদ করেছেন এবং যাকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে কবীন্দ্র পরমেশ্বর বলে জানি। এই যে রাজাবাবু বলা হতো তার নামেতেই কিন্তু রাজার হাট। কলকাতার প্রথম ইট, প্রথম, এবং বিভিন্ন শেপস অ্যান্ড সাইজে 1608 অ্যান্ড অনওয়ার্ডস। এবং এই মূর্তি দেখেই রানী রাসমণি ভবতারিণীর মূর্তি তৈরি করেছেন 1855 সালে দক্ষিণেশ্বরে। এবং এই নবকৃষ্ণদেব হচ্ছে সেই মানুষ যার জন্য 190 বছর ব্রিটিশ আমাদের অধিকার করতে পেরেছে। এবং এই যে এত মানুষ এত শহীদ হয়েছেন স্বাধীনতার জন্য, এই একটা মানুষের জন্য। গওহরজানকে নিয়ে ভারতবর্ষের প্রথম কোনো এক্সিবিশন হচ্ছে এবং উনি যেখানে গান গাইতে যেতেন পুরো একটা ট্রেন ভাড়া করে ওনাকে নিয়ে যেতে হতো। তো এশিয়ার প্রথম মিলিয়নিয়ার বা কোটিপতি মহিলা হচ্ছেন উনি। সিঙ্গুর থেকেই কিন্তু শ্রীলঙ্কার উৎপত্তি, শ্রীলঙ্কা সিংহলবাসী তারা কিন্তু আমাদের সিঙ্গুরবাসী। হিটলারের আঁকা ছবি আমরা এখানেতে, এবং অ্যাডলফ হিটলার বলে লেখা আছে। হিটলারের সঙ্গে একমাত্র ভারতীয় যিনি দেখা করতে পেরেছিলেন, হ্যান্ডশেক করতে পেরেছিলেন, স্পর্শ করতে পেরেছেন, তিনি আর কেউ নন, নেতাজি। নমস্কার, ইটস মজ্জা বাংলা, আপনাদের সকলকে স্বাগত। প্রথম কথা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশা অঞ্চলে। হ্যাঁ, বড় বাড়ি বরিশাতে আমি দাঁড়িয়ে রয়েছি এবং জায়গাটা হচ্ছে সাবর্ণ সংগ্রহশালা। এখানে এই বছর 19তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব পালন করা হচ্ছে এবং তার মূল যে কর্মকর্তা, যাই বলুন না কেন, সাধারণ সম্পাদক বলুন বা কর্মকর্তা বলুন, হচ্ছে দেবশ্রী রায়চৌধুরী। দেবশ্রী, তোমার এই যে সংগ্রহশালা, এই সংগ্রহশালা এই বছর 19তম, এবার এই বছরে তুমি কি কি মূল আকর্ষণ রেখেছ? এখান থেকেই শুরু করি। 19তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের এটা আমাদের একটা অন্যতম গ্যালারি এবং এখানেতে আমরা সাবর্ণ রায়চৌধুরী বংশের আদি কথা থেকে শুরু করছি। যেমন 10ম শতাব্দীতে দক্ষিণবঙ্গের সামন্ত রাজা আদিসুর তিনি কনৌজ থেকে 5 জন ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন এবং তার মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে বেদগর্ভ উপাধ্যায়। তিনি হচ্ছেন এই সাবর্ণ পরিবারের প্রথম পুরুষ এবং তৎকালীন সোমনাথ মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন তিনি। এবং 1026-এ যখন সুলতান মাহমুদ যখন সোমনাথ মন্দির আক্রমণ করলেন, উনি সামনে থেকে ওনার সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং শহীদ হন। তো সেই পরিবারই হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার, সেই ইতিহাস আমরা তুলে ধরছি। এবং তারপর আমাদের বিশেষ কিছু পুরুষকে আমরা এখানে এই বছর হাইলাইট করছি, যেমন হচ্ছে পরমেশ্বর গঙ্গোপাধ্যায়। তিনি হচ্ছেন আমাদের 18তম পুরুষ, যিনি চট্টগ্রামেতে বসে যিনি কাশিরাম দাসের 200 বছর আগে মহাভারতের বাংলা অনুবাদ করেছেন এবং যাকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে কবীন্দ্র পরমেশ্বর বলে জানি। এবং সেই পড়াবলী মহাভারতের বেশ কিছু অংশ, কিছু পাতা নাকি আজও নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানায় নাকি রয়েছে, দেখিনি সেটা বলা হয়। তো তারপর আমাদের 21তম পুরুষ জিয়া গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী পদ্মাবতী দেবী, যাদের সন্তান হলেন আমাদের প্রথম জায়গিরদার লক্ষ্মীকান্ত রায়চৌধুরী এবং যিনি জাহাঙ্গীর, ঠিক তাই, এবং জাহাঙ্গীরের কাছ থেকে 1608 সালে যিনি এই 8খানা পরগনার 24 পরগনা 8টা পরগনার জায়গির পাবেন এবং তার সঙ্গে রায়চৌধুরী উপাধি পেলেন। অর্থাৎ সাবর্ণ রায়চৌধুরী কোনো পরিবারের নাম, কোনো বিশেষ মানুষের নাম নয়। এটা অনেকের মধ্যে একটা ভুল ধারণা যে সাবর্ণ রায়চৌধুরী হয়তো কোনো মানুষ না, সাবর্ণ রায়চৌধুরী কোনো একটা পরিবারের নাম এটা। এবং সেই পরিবারেরই আমাদের বিভিন্ন সময়কার বেশ কিছু অবজেক্টস আমরা এখানেতে দেখাচ্ছি। যেমন এটা 17th সেঞ্চুরির পৈতে তৈরি করবার টাকলি। আচ্ছা, এখানে আইভরি পেন নাইফ রয়েছে, এখানেতে জাতি রয়েছে, এখানেতে দেখুন রাজাবাবু রায় গৌরীকান্ত গঙ্গোপাধ্যায় লেখা রয়েছে। এই যে রাজাবাবু বলা হতো তার নামেতেই কিন্তু রাজার হাট। আচ্ছা, এবং এটা আমাদের একটা কোট অফ আর্মস। আচ্ছা, এটা হারিণী দেবীর স্যান্ডেলউড ফ্যান। আচ্ছা, কলকাতার প্রথম ইট, প্রথম, এবং বিভিন্ন শেপস অ্যান্ড সাইজে 1608 অ্যান্ড অনওয়ার্ডস। এবং ওখানে যে সাবর্ণ ভিলা যে প্লাকটা রয়েছে, এই সাবর্ণ ভিলা যে বাড়ি ছিল উত্তরপাড়া শহরটা রত্নেশ্বর রায়চৌধুরীর হাতে তৈরি হওয়া। তো সেই বাড়ির প্লাক এটা, আজকে বাড়িটা নেই। তো সেই বাড়িতেই দুজন আমাদের যারা পরিবার সদস্য হচ্ছেন সমীর রায়চৌধুরী, মলয় রায়চৌধুরী, তাদের বন্ধু হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এরা
এরা সবাই মিলে ওই বাড়িতেই তৈরি করেছিলেন 1961-এ হাংরি জেনারেশন। এবং সেই হাংরি জেনারেশন শুধু নয়, ওই বাড়িতে নীলাচরিত্রেরও জন্ম। আচ্ছা। ওই বাড়ির যে ঠাকুমা অপূর্বময়ী দেবী, তার অর্থ দিয়েই সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন ছাপিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা। ওই ঠাকুমার বাপের বাড়ি পালাম, তো এইসব নাতিরা বেড়াতে গেল, অরণ্যের দিনরাত্রি তৈরি হলো। আচ্ছা। এবং অরণ্যের দিনরাত্রি সিনেমাতে শুভেন্দু চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, সেটাই হচ্ছে সমীর রায়চৌধুরী। আচ্ছা, মানে আপনারা কত অজানা তথ্য জানতে পারছেন, দেখেছেন এই পরিবারের বিস্তর বিরাজ। কিন্তু হ্যাঁ, এইটা এখানেতে আসি। এবার হচ্ছে 1660 সালে একই কোষ্ঠী পাথর থেকে ত্রিধারা সঙ্গমের মূর্তি তৈরি করলেন বিদ্যাধর রায়চৌধুরী। শ্যামরায়, যে শ্যামরায়কে নিয়ে লালদিঘির পাড়ে দোল উৎসব হতো, জল লাল হয়ে যেত বলে লালদিঘি নাম, বুড়ো শিব এবং সিদ্ধেশ্বরী কালী। এবং 1660 সাল থেকে আমাদের পরিবারে ত্রিধারা সঙ্গম এসে মিশল, শাক্ত, শৈব, বৈষ্ণব। আচ্ছা। তার ঠিক 100 বছর বাদে করুণাময়ী কালী বিগ্রহ, যেটা আমাদের টালিগঞ্জেতে রয়েছে, এবং একমাত্র বিগ্রহ সারা ভারতে যেখানে কালী এবং শিব একটা পাথর থেকে তৈরি হয়েছে। এবং এই মূর্তি দেখেই রানী রাসমণি ভবতারিণীর মূর্তি তৈরি করেছেন 1855 সালে দক্ষিণেশ্বরে। এইখানে আমাদের রয়েছে হাতে লেখা পত্রিকা সপ্তর্ষি। আজকে আমাদের 35তম সংখ্যা উদ্বোধন হলো, আমরা 34তম সংখ্যাটা আমরা ডিসপ্লের জন্য রেখেছি। এবং এটা হচ্ছে আজকের দিনের পুঁথি। আমরা 400 বছর আগেকার পুঁথি সংরক্ষণ করেছি, আজও আমরা পুঁথি তৈরি করে যাচ্ছি আগামী 400 বছরের জন্য। এবার এইটা আমাদের একটা আর্কিওলজিক্যাল থিম, সেটা হচ্ছে আমাদের জুয়েলারি অফ ইন্ডিয়া। এবং এখানেতে আমরা দেখতে পাচ্ছি যে হরপ্পান পিরিয়ডের আগে থেকে আমরা বিভিন্ন জুয়েলারি এখানেতে আমরা দেখাচ্ছি। চন্দ্রকেতুগড় রয়েছে, আমাদের কুনওয়ার রয়েছে, নর্মদা ভ্যালি রয়েছে, সুলেমানি বিডস রয়েছে, বিভিন্ন জায়গা থেকে পাওয়া যেগুলো এক্সক্যাভেটেড, সেইগুলো আমরা এখানেতে রেখেছি। এবং এটা লস্ট ওয়্যাক্স প্রসেসের ব্যাঙ্গেল ইস্ট ইন্ডিয়াতে কুনওয়ারের। আচ্ছা। সেই সময় যে লস্ট ওয়্যাক্স প্রসেসটা ইস্ট ইন্ডিয়ায় হতো, এইটা তার জ্বলন্ত প্রমাণ। এইটা জুয়েলারি মেকিং মেশিন। আচ্ছা, এটা জুয়েলারি মেকিং বই। এইখানেতে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাকার জুয়েলারি এখানেতে। পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায়, সেই মানুষ সত্য চৌধুরী, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, যার অ্যাওয়ার্ডও আমরা করেছি এবছর, অন্বেষাকে আমরা দেওয়া হলো। তো সত্য চৌধুরীর তানপুরা ওনার ছবি, ওনার বই, ওই আরও গয়না সব দোয়াত। এবার আমাদের থিম হচ্ছে দোয়াত, কালি, কলম। কুইল থেকে শুরু হচ্ছে আমাদের লেখার ইতিহাস, এবং তারপর থেকে ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার করলেন। সেই সময়কার বিভিন্ন কোম্পানির সারা পৃথিবীর ফাউন্টেন পেন, এবং বিশেষ করে এইগুলো হচ্ছে সমস্ত গোল্ডেন নিব এগুলো। তো সেই ফাউন্টেন পেন, দোয়াত, কলম, কালি সমস্ত কিছু আমরা এখানে তুলে ধরেছি। এটা করতে আমাদের সাহায্য করেছেন তাপস কুমার বসু, সৌভিক রায়, নীলাদ্রি পাল, এবং আমাদের নিজস্ব সাবর্ণ সংগ্রহশালার আমাদের ফ্যামিলির কালেকশন। এইদিকে আমরা রেখেছি নন্দন 40। 1985-এ নন্দন শুরু হলো। তারপরেতে আমাদের 40 বছর এটা। তো নন্দনের সেই প্রথম দিনদের ইনভিটেশন কার্ড সেই সব রয়েছে। আর এইটা এটা হচ্ছে কমলিনী দেবীর বার্মাটিক এবং বেলজিয়াম গ্লাসের ড্রেসিং টেবিল। আচ্ছা, এখানেতে 250 বছর পুরনো বিয়ের পিঁড়ি। আচ্ছা, খুব ভারী হবে নিশ্চয়। এটা 1810 সালের গ্র্যানারি, 240 কিলো 6 মণ চাল রাখা হতো।
এখানেতে আমরা দেখাচ্ছি এন্ট্রান্স এক্সামিনেশন হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 1870-তে, তাতে আমাদের পরিবারের রাধানাথ রায়চৌধুরী হালিশহরে উনি পাশ করছেন অনার্স সার্টিফিকেট। এই পাশে আমরা দেখাচ্ছি পলাশীর যুদ্ধের ইতিহাস বা পলাশীর ষড়যন্ত্রের ইতিহাস। আমরা পলাশীর ষড়যন্ত্র বা পলাশীর যুদ্ধ হলেই আমাদের যে নামগুলো সামনে ভেসে আসে বা বলা হয় সেগুলো হচ্ছে মীর জাফর, জগৎ শেঠ, উমিচাঁদ, শওকত জাং, ঘাসটি বেগম, এই নামগুলো আসে। কিন্তু আসল যে দুজন মাথা তারা হচ্ছেন কিন্তু রবার্ট ক্লাইভ এবং নবকৃষ্ণদেব। এবং এই নবকৃষ্ণদেবের ঠাকুরদাদা রুক্মিণীদেব ছিলেন আমাদের বাড়ির নায়েব, ভালো লোক ছিলেন উনি, ভালো আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ওনার ছেলে রামচরণ দেব চুরিদায় ধরা পড়ে বরখাস্ত হয়েছিলেন। নবকৃষ্ণদেব ওয়ারেন হেস্টিংসকে পার্সিয়ান শেখাতেন, সেই থেকে ব্রিটিশদের সঙ্গে তার বন্ধুত্ব শুরু হয়। এরপরেতে যখন সিরাজ 1756-এ যখন নবাব হলেন, তখন প্রথমে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বললেন যে তোমরা ফর্টিফিকেশন বন্ধ করো। তো ফ্রেঞ্চরা চন্দননগরে বন্ধ করে দিল, ব্রিটিশরা করলো না। এখন যেখানে জিপিও সেখানেতে তারা ফর্টিফিকেশন করতে লাগলো। তো এবার উনি সৈন্য সামন্ত নিয়ে এলেন, ভেঙে চুরে দিলেন, সেই জায়গার নামকরণ করলেন আলীনগর, এবং ওই ব্ল্যাক হোলের ওইসব গল্প টল্প তৈরি হলো, মিথ্যা গল্প তৈরি হলো, উনি ফিরে চলে গেলেন। এবার রবার্ট ক্লাইভকে পাঠানো হলো ম্যাড্রাস থেকে এখানে। তো এই নবকৃষ্ণদেব রবার্ট ক্লাইভকে বোঝালেন এবং উমিচাঁদ, জগৎ শেঠ সবাইকে নিয়ে গোল টেবিল বৈঠকে, যে তুমি যদি ভারতবর্ষকে দখল করতে চাও তাহলে তোমাকে সিরাজকে হটিয়ে বাংলা সুবার দখল নিতে হবে, কারণ বাংলা সুবা হচ্ছে মোস্ট প্রসপারাস ল্যান্ড অফ ইন্ডিয়া। তো এই বুদ্ধিটা দিলেন এবং আমরা তোমার সঙ্গে আছি। এবার সেই অনুযায়ী টোপ দেওয়া হলো মীর জাফর, ঘসটি বেগম, শওকত জাংকে। 23শে জুন যুদ্ধ হলো, এরপর মিরান সিরাজকে হত্যা করলো। এবার বাংলা ট্রেজারি লুট হলো এই এদের কাছ থেকে। তো এই নবকৃষ্ণদেব এবং তার সঙ্গে উমিচাঁদ, জগৎ শেঠ, কৃষ্ণচন্দ্র রায়, এরা গোল টেবিল বৈঠকে রবার্ট ক্লাইভকে বুদ্ধি দিলেন যে সিরাজকে হটাতে হবে, বাংলা সুবাদ দখল নিতে হবে, এবং তবেই কিন্তু ব্রিটিশের যে কলোনি তবেই সেটা ভারতবর্ষে তৈরি হবে। এবং সেই অনুযায়ী ঘসটি বেগম, শওকত জাং এবং মীর জাফরকে বোড়ে হিসেবে ব্যবহার করা হলো, টোপ দেওয়া হলো তাদের। তারপর 23শে জুন 1757 সালে যুদ্ধ হলো। তারপরেতে সিরাজকে হত্যা করলো মিরান, বাংলা ট্রেজারি লুট হলো। নবকৃষ্ণদেব 12খানা স্বর্ণালঙ্কার ভর্তি নৌকো নিয়ে এসে সেই শোভাবাজার রাজবাড়ি তৈরি করলো। দুর্গাপুজো শুরু হলো, রবার্ট ক্লাইভ উদ্বোধন করলো। নিকি এলো নাচ দেখাতে, উইলসন হোটেল বা নেগেটিভ হোটেল থেকে গরুর মাংস এলো, নবকৃষ্ণদেব রবার্ট ক্লাইভকে হাওয়া করছে। এই হচ্ছে সেই ফ্যামিলি। এবং মীর জাফর পাপেট রুলার হিসেবে বসলো। মীর জাফর ফার্স্ট যে কাজ করলো, এই 24 পরগনাটা রবার্ট ক্লাইভকে উপহার দিয়ে দিল। এই 24 পরগনার একটা পরগনা ছিল আমাদের, অর্থাৎ সিরাজের শুধু পতন হলো না, সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরও পতন হলো এই ষড়যন্ত্র থেকে, যে ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড হচ্ছে এই নবকৃষ্ণদেব। এবং এই নবকৃষ্ণদেব হচ্ছে সেই মানুষ যার জন্য 190 বছর ব্রিটিশ আমাদের অধিকার করতে পেরেছে, এবং এই যে এত মানুষ এত শহীদ হয়েছেন স্বাধীনতার জন্য, এই একটা মানুষের জন্য। এটা হচ্ছে আমাদের গহরজান রেট্রোস্পেক্টিভ, এবং গহরজানকে নিয়ে ভারতবর্ষের প্রথম কোনো এক্সিবিশন হচ্ছে। এবং গহরজান যখন গান করতে বসতেন, উনি এই ডেস্কটা নিয়ে গান করতে বসতেন, এবং এর মধ্যে একটা ড্যাগার থাকতো। সেই ড্যাগারটা আমরা পাইনি, কিন্তু এই ডেস্কটা আমরা পেয়েছি, সেটা আমরা দেখাচ্ছি। এবং গহরজান হচ্ছে সেই মানুষ যিনি হচ্ছেন 1902-03 সালে, যিনি একটা গান গাইবার জন্য 3000 টাকা পারিশ্রমিক দিতেন। এবং তিনি যে গয়না বা যে শাড়ি একবার পরবেন, দ্বিতীয়বার আর ছুঁয়েও দেখবেন না। এবং উনি যেখানে গান গাইতে যেতেন, পুরো একটা ট্রেন ভাড়া করে ওনাকে নিয়ে যেতে হতো। তো এশিয়ার প্রথম মিলিয়নিয়ার বা কোটিপতি মহিলা হচ্ছেন উনি। তো সেই গহরজান, এবং সেখানে গহরজানকে নিয়ে বিদেশ থেকে, ইউরোপ থেকে দেশলাই বাক্সের আমাদের লেবেলস বেরিয়েছে, সেইগুলো আমরা তুলে ধরেছি। এবং এই ছবিটা জাস্ট এক্সিবিশনের জন্য আমরা নিয়ে আসতে পেরেছি আমরা কোটা রাজস্থান থেকে, যেটা হচ্ছে গহরজানের মেটাল ব্লক প্রিন্ট, যেটা ওখানে একটা হাভেলিতে পাওয়া গেছে। সেইটাকে আমরা আমাদের কালেক্টর সৌভিক বাবু নিয়ে এসেছেন এই এক্সিবিশনের জন্য। গহরজানের এই ছবি কেউ দেখেনি কোনোদিন।
একদম রেয়ার ছবি। এইবার আমরা আসছি আমাদের নেক্সট রেট্রোস্পেক্টিভ সেকশন, সৌমিত্র চট্টোপাধ্যায় 90। তো সৌমিত্রর লেখা চিঠি, সৌমিত্রর বিভিন্ন মুহূর্তের ছবি, এবং এই যে যেটা বললাম সাবন্য রায়চৌধুরী পরিবারের সঙ্গে যে এই অরণ্যের দিনরাত্রির যে সম্পর্ক, সেটাও এখানে আমরা তুলে ধরেছি ইতিহাসের মধ্যে। এটা কি ওনারই পাওয়া পুরস্কার? এটা হচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ওনার পাওয়া। এইখানেতে আরও অ্যাওয়ার্ডস রয়েছে, সেরা বাঙালি অ্যাওয়ার্ডস, টেলি অ্যাওয়ার্ডস, সিনে অ্যাওয়ার্ডস, এবং সৌমিত্রর আঁকা ছবি। আচ্ছা, এইটা সৌমিত্র কুরবানি নাটকের ড্রেস। ওইখানে আরেকটা ড্রেস আছে ফেরা নাটকের। সৌমিত্রবাবু চুরুট খেতে, তো এই পাইপ খেতে খুব ভালোবাসতেন, তো এইখানেতে ওনার পাইপের একটা সেট রয়েছে। পৌলমীর জন্মদিনে পৌলমীকে একটা লেখা কবিতা নিজের হাতে, সেইটা রয়েছে। ওনার চশমা রয়েছে, ওনার একটা সাইটেশন রয়েছে, ওনার টাইপরাইটার রয়েছে, যে টাইপরাইটার উনি লিখতেন। এখানেতে অপুর সংসারের পোস্টার রয়েছে, এবং এইটা খুব স্পেশাল, এই কফি আর্ট, পার্থ মুখার্জি আর্টিস্ট, ওনার কফি আর্ট, কফি দিয়ে তৈরি সৌমিত্রর 3টে বিশেষ মুহূর্তের ছবি তৈরি করা হয়েছে এক্সিবিশনের জন্য। এখানে বুকলেটস রয়েছে পরমানন্দ চৌধুরীর তরফ থেকে, এবং সৌমিত্রকে নিয়ে কুমার মুখার্জির কবিতা, অনলি ফর দিস এক্সিবিশন। এবার আমরা আসছি আর একজন কিংবদন্তি মানুষ, চুনী গোস্বামী রেট্রোস্পেক্টিভ সেকশনে। চুনী গোস্বামীকে নিয়েও ভারতবর্ষে এটা প্রথম কোনো এক্সিবিশন হচ্ছে। চুনী গোস্বামীর ব্যবহৃত জামা কাপড়, ডায়েরি, চশমা, ঘড়ি, ওনার বিশেষ মুহূর্তের ছবি, ওনার অর্জুন অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ড, সব কিছু আমরা এখানে দেখাচ্ছি। এবং সব থেকে মানে দামি যে জিনিসটা আমরা আনতে পেরেছি, দেখাতে পারছি, ছুঁতে পারছি, সেটা হলো জাকার্তা অলিম্পিক, জাকার্তা এশিয়ান গেমস 1962-তে ওনার নেতৃত্বে আমরা গোল্ড মেডেল জিতেছিলাম, এবং সেই ব্লেজার। এইখানে আমরা আমাদের ইনহাউস যে রিসার্চ রয়েছে তার জন্য আমরা বিভিন্ন বইপত্র আমরা সংগ্রহ করি, বা আমাদের ফ্যামিলিতে অনেক বই ছিল, কালেকশন ছিল, সেগুলো আমরা, যেগুলো আমাদের ইতিহাসের, যেমন আইনি আকবরী রয়েছে আমাদের এখানে, হালি শহরের বিভিন্ন ইতিহাসের বই রয়েছে, কলকাতার ইতিহাস রয়েছে, যে সিঙ্গুর থেকে সিংহল, মানে যেটা আমাদের সিঙ্গুর, সেই সিঙ্গুর থেকেই কিন্তু শ্রীলঙ্কার উৎপত্তি, শ্রীলঙ্কা সিংহলবাসী, তারা কিন্তু আমাদের সিঙ্গুরবাসী। তো সেই ইতিহাস আমরা এখানেতে রেখেছি। বউ ঠাকুরুনির হাট, রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানেতে লক্ষ্মীকান্ত এবং প্রতাপাদিত্যর কথা, বসন্ত রায়ের কথা উঠে আসছে। তো এই সমস্ত কিছু আমরা এখানে সংগ্রহ করেছি। আমাদের যারা ছাত্রছাত্রী আছে, যারা স্টুডেন্টসরা রয়েছে, গ্রুপ রয়েছে, বা ইনহাউস যারা রিসার্চ করছে, তাদের জন্য। এই হচ্ছে আমাদের 8টা দুর্গাপুজো হয় বরিশাতে, 6টা বাড়িতে, আটচালা বাড়ি, বড় বাড়ি, মেজো বাড়ি, মাঝের বাড়ি, কালীকিঙ্কর বাড়ি, বেনাকি বাড়ি, এবং নিমতা বাড়ি, এবং বিরাটি বাড়িতে। তো আমাদের এই মঠ চৌরি চালা হয়, এবং যেখানে ওই যে ত্রিধারা সঙ্গম বললাম, তো সেখানে দশমহাবিদ্যার সঙ্গে দেখা যাচ্ছে যে রাধাকৃষ্ণও রয়েছে, অর্থাৎ রাধাকৃষ্ণের সামনেই একসময় পশু বলি হয়েছে। এই যে ত্রিধারা সঙ্গম, তো তার একটা আমাদের নিমতা পাঠানপুর বাড়ির একটা রেপ্লিকা আমরা এখানেতে রেখেছি। 3টে বাড়িতে আমাদের ঘোড়ামুখ সিংহ হয়, নিমতা পাঠানপুর বাড়ি, বড় বাড়ি, এবং মেজো বাড়িতে, যেটা বৈষ্ণব। এটা 1870 সালের ডিয়ার ফেস অ্যান্ড হর্ন, এটা কর্নেল সুরপতি মুখোপাধ্যায়ের ফ্যামিলি থেকে মিউজিয়ামে এসছে। টেলিগ্রাফ মেশিন, টরেটক্কা, মর্স কোড, তো সেই মর্স কোড যা আজকে বিলুপ্ত হয়ে গেছে, তো তার একটা মডেল, অরিজিনাল মর্স কোড একদম আমরা একটা রেখেছি, কিভাবে কাজ করতো। আমাদের ওই যে উত্তরপাড়া বাড়ির কথা বললাম, অপূর্বময়ী দেবী ঠাকুমার কথা বলেছিলাম, তো তার হাজব্যান্ড হচ্ছে লক্ষ্মী নারায়ণ রায়চৌধুরী। তিনি হচ্ছেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রথম প্রফেশনাল ফটোগ্রাফার, এবং ওনার বেলোলয়েড ক্যামেরায় 1870-80 সালে
আফগানিস্তান মানে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, পাকিস্তান যত রয়্যাল ফ্যামিলিজ আছে তাদের যত পোর্ট্রেট সব ওনার তোলা। উনি কলকাতার বাইরেই কাজটা করেছেন। তো এই ফটোগ্রাফি নিয়ে আমাদের পরিবারেতে 150 বছর ধরে চর্চা চলছে। তো সেইখানেতে এইগুলো দীপক রায়চৌধুরীর তোলা, কোনারকের মন্দির, নৈনিতালের লেক, ক্যানিং, কিছু ওল্ড ছবি। এগুলো তো রক্ষণাবেক্ষণ করতেও তো একটু সময় লাগে। সে তো এত বছর ধরে করা যাচ্ছে। হ্যাঁ, এটা পারিবারিক উদ্যোগেতে একদম পুরো করে করতে সেটা খুবই একটা কষ্টকর ব্যাপার, কিন্তু যতক্ষণ পাচ্ছি করে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খুব কম মানুষই, সে পরিবারের মানুষ হোক বা অন্যরাই হোক, ইতিহাস নিয়ে কাজ করা বা এটা থেকে একটা বোরিং সাবজেক্ট মনে করে। তো সেইটা একটা তো প্রবলেম রয়েছেই আমাদের। তো এখন আমাদের এই যে নিউ আলিপুর কলেজ, বেহালা কলেজ বা আমার ছাত্রছাত্রীরা, তাদের মধ্যে যে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করতে পেরেছি, যে তারাই যে এত সারাদিন ধরে খাটছে করছে, তো এইটাই মনে হয় একটা কিছু করতে পারলাম তাদের জন্য। আগামী প্রজন্ম কাছে তো ইতিহাসটা পৌঁছে দিতে হবে। এছাড়াও তো আরও কিছু অংশ রয়েছে। হ্যাঁ, আমাদের জার্মান গ্যালারি রয়েছে, আমাদের ম্যাচবক্স গ্যালারি রয়েছে, সেইগুলো আমরা দেখব। চলুন আপনারা আমাদের সাথে সাক্ষী হয়ে থাকুন কি কি আছে এই সংগ্রহশালায়। আমাদের এবছরের থিম কান্ট্রি হচ্ছে জার্মানি, এবং জার্মানির ইতিহাস, ঐতিহ্য, ট্র্যাডিশন, ভারতের সঙ্গে তার কালচার, সেগুলো আমরা তুলে ধরছি। এবং জার্মানির ইতিহাস মানেই অন্যতম অবশ্যই তার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার ইতিহাস, এবং অবশ্যই অ্যাডলফ হিটলার। তো অ্যাডলফ হিটলারের বিভিন্ন ইতিহাস আমরা এখানেতে তুলে ধরবো। তো ইতিহাসের যেমন গল্প আমরা দিয়েছি, এখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আমরা দেখিয়েছি, তেমনি আমরা এটা দেখাতে চেয়েছি যে হিটলার যখন এলেন, তারপর তিনি এই যে ভলক্সওয়াগন গাড়ি, সেই গাড়ি কিন্তু উনি তৈরি করেছেন যাতে প্রতিটা গরিব মানুষ যাতে গাড়ি চড়তে পারে। এই যে চিন্তাধারা, এটাই তো হিটলারকে হিটলার করেছিলেন। এবং সেই জন্যেই তো একটা ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাওয়া একটা জাতিকে প্রথম ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে তিনি আবার এমন একটা ক্ষমতাশালী জাতিতে, ক্ষমতাশালী দেশেতে পরিণত করলেন, যার জন্যই তো সারা, উনি যতই অন্যায় করুক, যাই করুক না কেন, কিন্তু সারা দেশের মানুষ ওনার পেছনেতে ছিলেন। তো এই ইতিহাসটাও আমরা তুলে ধরছি। একটা মানুষের খারাপ দিক, ভালো দিক সব কিছুই থাকবে, কিন্তু তার ভালো দিকগুলোকে আমরা আলোচনা করব না, এটা তো হতে পারে না। তো আমরা এখানেতে যেমন ভলক্সওয়াগনের দিয়েছি, তেমনই যেখানেতে জিউদের ডিপোর্ট করা হতো, যেখানেতে তাদের গ্যাস চেম্বারেতে নিয়ে যাওয়া হতো ক্যারেজ, তারও ছবি দিয়েছি। জিউরা যে ইতিহাসটাকে মাটির তলায় পুঁতে গেছিলো, সেইটারও ইতিহাস দিয়েছি। আবার যেমন শ্রমিকদের জন্য হিটলার লড়াই করেছে, সেই ইতিহাস দিয়েছি। বাচ্চাদের সঙ্গে হিটলার রয়েছেন, সব কিছুই, তার ভালো দিক খারাপ দিক সবটাই আমরা এখানেতে তুলে ধরেছি। এবং এখানেতে হিটলার এবং সেই সময়কার এসকেপ ফ্রম সবিবার, বিভিন্ন সমস্ত যে বিখ্যাত সিনেমাগুলো হয়েছিল, তার সিনেমার সব আমরা পোস্টার্সগুলো এখানেতে রেখেছি। এবং এইখানেতে যেটা হচ্ছে সেটা হচ্ছে হিটলারের আঁকা ছবি। দেখুন হিটলার কত সুন্দর ছবি আঁকতো, হিটলারের আঁকা ছবি আমরা এখানেতে, এবং অ্যাডলফ হিটলার বলে লেখা আছে। আচ্ছা, এইখানেতে আমরা দেখাবো অলিওগ্রাফ। বামাপদ ব্যানার্জি উনি আঁকলেন ছবিটা, জার্মানিতে গিয়ে সেটা প্রিন্ট হলো। তো সেই অলিওগ্রাফ, ওটা রাধাস অর্ডিল, এখানে কৈকেয়ী মন্থরা, এখানে অর্জুনা অ্যান্ড উর্বশী। এটা খুব রেয়ার কালেকশন একটা। এবং এইখানে এই যে বিম ব্যাম বড়িটা, এটা 12টার সময় 24 বার বাজে, প্রত্যেকবার আর কি ডং 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 এরকম করে বাজে, টোটাল 24 বার আওয়াজটা হবে 12টার সময়, প্রতিটা ঘন্টায় ডবল করে আওয়াজ হয়। তো এটা একটা সেই ঘড়িটা চলছে, 1940 সালের ঘড়ি। এই যে ল্যান্টার্ন আর এই হ্যাজাকটা রয়েছে, এটা কি? এগুলো সবই জার্মানির বিভিন্ন সময়কার তৈরি এগুলো। এখানে এই যে হিটলার জেনারেলস বইটা রয়েছে, এটা হচ্ছে ব্যান্ড বই, যেটা এখানেতে আমরা রাখতে পেরেছি সৌভিকবাবুর সহযোগিতায় রাখতে পেরেছি। এবং এখানে তাপসবাবুর বিভিন্ন কালেকশন রয়েছে, রঞ্জনা ম্যাডামের, রঞ্জনা রায়, প্রফেসর রঞ্জনা রায় আর্কিওলজিস্ট, ওনার কালেকশন রয়েছে। তারপরেতে তন্ময় রায়চৌধুরী কালেকশন রয়েছে, আমাদের সাবর্ণ সংগ্রহশালার কালেকশন রয়েছে। এখানে এই যে কারেন্সি নোটস এবং আজাদ হিন্দ স্ট্যাম্পস, একটা রেয়ার কালেকশন,
সেইগুলো আমরা এখানেতে রাখতে পেরেছি। এই যে অন্নপূর্ণা এবং সরস্বতী মুখটা, এগুলো কিন্তু জার্মানিতে তৈরি এবং মুখটা জার্মান মুখ। এবং এই হামেল টয়েস, হামেল ফিগার্স, ক্যামেরাস, তো জার্মানির এরকম অজস্র জিনিস আমরা তুলে ধরেছি, যেটা হয়তো জার্মানির মানুষরাও জানেন না যে এগুলো একসময় তৈরি হতো এবং ভারতীয়দের কাছে এগুলোর কালেকশন রয়েছে। জার্মানি মানেই কার্ল মার্কস, ফ্রেডরিক এঞ্জেলস, যাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে সারা পৃথিবীতে যে কমিউনিজমের যে আদর্শ সেটা তৈরি হয়েছিল সেই জার্মানি থেকে, সেটা আমরা সেই ইতিহাসটা এখানে তুলে ধরেছি। হিটলারের সঙ্গে একমাত্র ভারতীয় যিনি দেখা করতে পেরেছিলেন, হ্যান্ডশেক করতে পেরেছিলেন, স্পর্শ করতে পেরেছেন, তিনি আর কেউ নন, নেতাজি। তো সেই ইতিহাসটা আমরা এখানে তুলে ধরেছি। মে 29, 1942 অ্যাট দ্য রাইট চ্যান্সেলারিতে, এবং উনি মিটিং করছেন কিভাবে ওয়ার্ল্ড ওয়ারের অ্যাক্সিস পাওয়ার্স ব্রিটিশদের এগেনস্টে লড়বেন, কিভাবে ভারত লড়বে, সেই এটা হচ্ছে হিটলার, নেতাজি এবং গোয়েবেলস। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাতে যে হলোকাস্ট হচ্ছে, তাতে যে জেনোসাইড হচ্ছে, সেইটা বন্ধ করবার জন্য আবার গান্ধীজি দুখানা চিঠি দিয়েছিলেন হিটলারকে, সেই চিঠিগুলো আমরা এখানে তুলে ধরেছি। এইটা কি আছে? এইটা একটা ফটো ফ্রেম, এটা 100 ইয়ার্স ওল্ড ফটো ফ্রেম, জার্মান। কিছু নিয়ে হচ্ছে সাবর্ণ সংগ্রহশালার 19তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব, কিন্তু এর থেকেও একটা আলাদা পার্ট বাকি আছে, সেটার জন্য আবার নিয়ে যাব, সেটার ডেমনস্ট্রেশন আরেকজন দেবে। কিন্তু দেবশ্রী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে এইভাবে এত বিস্তারিতভাবে ব্রিফ করার জন্য। তোমাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অ্যাজ ইভেন্ট পার্টনার, এবং আমরা চাইবো প্রত্যেক বছর তোমরা আমাদের সঙ্গে থাকো। তার কারণ এই ইতিহাস উৎসব বা ইতিহাসকে বাঁচানোর প্রচেষ্টা আমাদের সকলকে একভাবে করতে হবে। এটা কোনো সাবর্ণ পরিবারের ইতিহাস উৎসব নয়, এটা আমাদের সকলের ইতিহাস উৎসব, এবং ইটস মাজারও এটা ইতিহাস উৎসব। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? আপনারা ইটস মাজা বাংলা দেখুন, তাদের সঙ্গে থাকুন। সংস্কৃতিকে বাঁচাবার এই লড়াই আমরা সবাই মিলে করছি, ইটস মাজা বাংলাও তার একটা অঙ্গ। সাবর্ণ সংগ্রহশালার এই 19তম আন্তর্জাতিক ইতিহাস উৎসবে এসে এমন একটা গ্যালারি সামনে দাঁড়িয়ে আছি, সেই গ্যালারিটা যিনি সাজিয়েছেন তিনি আপনাদের বোঝাবেন যে এখানটাতে কি আছে। তো আলাপ করিয়ে দিই, সৌভিক রায়। আমার নাম সৌভিক রায়। আমি এখানে যা দেখিয়েছি সেটা হচ্ছে 1870 থেকে কলকাতায় ম্যাচ বক্স ইম্পোর্ট আরম্ভ হয়। আমি 1896 থেকে এখানে দেখিয়েছি। কলকাতার প্রথম রং দেশলাই যেটা তৈরি হয়েছিল জার্মানিতে, সেটা আমি দেখাচ্ছি। আমি দু একটা জিনিস আপনাদের খুলে খুলে দেখাচ্ছি। এটা 1896 এই সময়কার, আর নিচে কি লেখা আছে সেটা দেখুন, খুব ইন্টারেস্টিং জিনিস। আর কলকাতায় বাবু কালচার, তখন কোনো অনুষ্ঠান হলেই এখানে রং, দিওয়ালিতে বা কিছুতে রং দেশলাই, রং মশাল এগুলো পোড়ানো হতো। সেইগুলো তৈরি হয়ে আসতো কোথা থেকে? জার্মানি, ইংল্যান্ড, এইসব সময় থেকে। আর আমরা যদি ম্যাচ বক্সের লেবেলসগুলো দেখি তাহলে একটা জিনিস দেখব যে প্রথম দিকে যেগুলো আসতো সেগুলো টেস্ট মার্কেটিং, ওখানকার ডিজাইন আসতো। পরে কি হলো, ওদের ডিজাইন কিন্তু আমাদের ইম্পোর্টারের নামগুলো আসতে আরম্ভ করলো। সেগুলো আমি একটু দেখাই। দেখুন, এটা এখানে এসে গেল তখনকার দিনের যে ম্যাচ বক্স, এটা 1905-এর আগে বা ওই সময়কার। এখানে যে ইম্পোর্টার তার নামটা রইল এবং ছবিগুলোর কনসেপ্টে ইন্ডিয়ানাইজড হলো। দেখুন, আরেকটা লেভেলের দেখাচ্ছি আমি। সেখানে এই ছবিগুলো সবকটাই হচ্ছে বিদেশি ছবি, কিন্তু এখানে যারা ইম্পোর্ট করেছেন তাদের নামগুলো থাকতে আরম্ভ করেছে। এটা খুব ইন্টারেস্টিং। এটা টাটা কোম্পানি, টাটা অ্যান্ড সন্স এই ধরনের ম্যাচ বক্স ইম্পোর্ট করেছিল। এটা রাজা রবি বর্মার পেন্টিং থেকে অনুপ্রাণিত হয়ে বা নকল করে এই ধরনের ম্যাচ বক্স লেবেল তৈরি হয়েছিল, যেটা
দেখুন সবই হচ্ছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার। যেমন যেমন মার্কেটে লোকজন চেয়েছিল এই ছবিগুলো তখন খুব প্রিন্ট হয়েছিল, রাজা রবি বর্মার ছবি খুব লোকজন নিত কিনতো, সেটাকেই ম্যাচ বক্সে নিয়ে আসা হয়। এই যে লেবেলটা দেখছেন আপনি, এটা একটু এরোটিক টাইপের, কারণ হচ্ছে ফ্রান্স থেকে প্রচুর ছবি আসতো এই ধরনের। এটা ফ্রান্স থেকে এলেও কি হয়েছিল, এই লেবেলটা প্রিন্ট হয়েছিল জাপানে। এরা এই পুনাওয়ালা যত ইম্পোর্টেড হয়েছে সব কিছু এই ধরনের ফ্রেঞ্চ আঁকার উপরে করা। এটা এবার আমি আসি এইটাতে। এটা 1905-এর সময় যখন বঙ্গবন্ধু আন্দোলন হয় তখন যে বন্দে মাতরম কনসেপ্টটা এসেছিল সেটার একটা লেবেল, ম্যাচবক্স লেবেল। কিন্তু মজা দেখুন, মেড ইন জাপান। তখন আমাদের দেশে ম্যাচবক্স লেবেল প্রিন্ট হতো না, হলেও খুব ভালো কোয়ালিটির হতো না, কিন্তু মার্কেট পাওয়ার জন্য এগুলো সমস্ত জাপান থেকে হয়ে এসেছিল। এটা হচ্ছে সেই বন্দে মাতরমের আর একটা লেবেল। এটা একটা দেখুন, ক্যাপিটাল সিগারেটসের অ্যাডভার্টাইজমেন্টস। এটা 1911-র করোনেশন, কিংয়ের করোনেশন 1911, তার পুরো কমপ্লিট সেট। এটা খুব রেয়ার, এটা রাজা রবি বর্মার শিব। এটার থেকেই একটা কনসেপ্ট এসেছিল, বাঘ এবং গরু একই জায়গায় জল খায়, যেটা ইংরেজদের একটা কথা ছিল যে বলতো ইংরেজ শাসনে বাঘ এবং আর কি গরু একই জায়গায় জল খায়, তাদের রুলটা এতটাই স্ট্রং ছিল আর কি। এটা দেখুন, এটা 12 জন মোনার্ক, 12 জন মুঘলের 12টা লেভেল। এটাও রাজা রবি বর্মার পেন্টিংয়ের থেকে করা, কালী এবং তারা। খুব ইন্টারেস্টিং লেভেলস এগুলো। এটা বসন্ত সেনা, রাজা রবি বর্মার পেন্টিং থেকে নেওয়া। এগুলো আগেকার একটু কিছু কার্টুনাইজড লেভেলস। আপনারা দেখেছেন হয়তো গহরজানের যখন ফেমাস হয় তারপরে অনেক যান বা এদের বেরিয়েছিল লেভেলস, কিন্তু সবাই যে এরা অরিজিনাল ফিগার বা অরিজিনাল কেউ ছিলেন, যেমন উমরাও জানকে আমরা জানি, গুনহার জানকে জানি, কিন্তু ইনি কে, এনাদের কোনো অরিজিনাল কিছু পাওয়া যায় না, এনাদের নামের রেফারেন্স কোনো জায়গায় পাওয়া যায় না। হয়তো এটা কাল্পনিক, এটা মার্কেট দখল করার জন্য কোনো একটা নাম দিয়ে দেওয়া হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে দর্শকদের উদ্দেশ্যে আপনি যেভাবে বুঝিয়ে দিলেন, এবং সাবর্ণ সংগ্রহশালায় 19তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব রীতিমতো জমে উঠেছে। আপনারা দেখলেন কি কি রয়েছে এই সংগ্রহশালায়, এবং এই ইতিহাস উৎসবকে কেন্দ্র করে আরও বাইরে থেকে নানান রকম জিনিস আপনাদের জন্যই কিন্তু এখানে এনে উপস্থিত করা হয়েছে। সুতরাং না দেখলে কিন্তু একটা বড় মিস করবেন।
ঠিক এরকমই সাংস্কৃতিক নানান রকম খবর এবং বিনোদনের প্রত্যেকটা মুহূর্তের আপডেটস নিয়ে আমরা চলে আসি আপনাদের জন্য। আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনারা জানেন যে আমাদের ইউটিউবের পাশাপাশি রয়েছে একটি ইনস্টাগ্রাম এবং ফেসবুক চ্যানেল, তার সাথে আমাদের ওয়েবসাইট রয়েছে এবং সবকটির নামই কিন্তু ইটস মজ্জা বাংলা বলে। সুতরাং সব রকম বিনোদন এবং সাংস্কৃতিক আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করুন, দেরি করবেন না। সুতরাং বিনোদনে থাকুন, আপডেটেড থাকুন, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।